এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন বেশ কয়েকটা মাস পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো ভিডিওটা কুরবানিদের পরে বাড়ি থেকে ঢাকায় চলে এসেছি। তো নিহারি রান্না করব, সেজন্য গরুর যে পায়াগুলো খুব সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে একটা ননস্টিকের প্যানে দিয়ে তার মধ্যে বেশ পরিমাণ পানি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরুর মাংসের মশলা, তার সাথে সরিষার তেল, সয়াবিন তেল, লবণ, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা। আমি কিন্তু এর আগে কখনোই নিহারি রান্না করিনি, এই প্রথম রান্না করতেছি, জানি না কীরকম হবে। তবে চেষ্টা করেছি এবং আমি দেখেছি ইউটিউবে যে আপুরা প্রচুর পরিমাণ পানি দিয়ে একেবারে ননস্টিক বা পাতিলে ভর্তি করে পানি দিয়েই নাকি হাড়গুলো সিদ্ধ করে থাকে। তারপরে পেঁয়াজ রসুন দিয়ে আমি একটা ফোড়ন দেব, তো বসিয়ে দিলাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করুন। আর ওইদিকে দেখেন আমার নিহারি রান্না করাটাও শেষ। তো আমার ছেলের জন্য এবং আমার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। তো মাশাল্লাহ, কালারটা কিন্তু দেখতে ভালোই হয়েছিল। আর এদিকে চালের রুটি বানানো হয়েছে। চালের রুটিগুলো খুবই সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে এবং আমি খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি সবগুলা রুটি আমার ছেলের জন্য আর আমার জন্য। আর প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে ভিডিওর কোনো কাজ বা অংশ যদি আপনার ভালো লেগে যায়, তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন, সে আপু ভাইয়াদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আপনাদের ভাইয়া 5 কেজি আম আনা হয়েছিল, তো সেই আমগুলোও আমি নিয়ে নিচ্ছি। নিহারি খাবো, তারপরে কিন্তু আমটাও খাবো। আর প্লিজ আপনারা আমার ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি ফুল টাইম ওয়াচ করবেন আর বেল বাটনটাও অন করে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর আপনারা আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর এদিকে আমি কিন্তু রোজার ঈদের আগেই মিস্টার DIY থেকে কিছু শপিং করেছিলাম, সেগুলো এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো নানান সমস্যা, ঝামেলা, ছেলের পরীক্ষা, রোজা, ঈদ, বাড়িতে যাওয়া, বেশ পরিমাণ ব্যস্ততাতেই কয়েকটা মাস কেটেছে। তো এদিকে দেখেন আমি 4টা ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার যে ঝুড়িগুলো ওইগুলো কিন্তু কিনেছি। এগুলো কিন্তু আমি আলাদা আলাদাই কিনেছি, 4টা ফ্লাওয়ার কিনেছি এবং 4টা ঝুড়িও আলাদা। আর আড়ং থেকে কিনেছি এই কিউট ছোট একটা ফ্লাওয়ার, এটা অবশ্য গোল্ডেন কালার দেখতে। আর এইদিকে দেখেন RFL বেস্ট বাই থেকে আমি ননস্টিকের প্যানটাও কিনেছি। তার সাথে মতিঝিল হলিডে মার্কেট থেকে আমি খুব পছন্দের কয়েকটা জিনিস ছিল, যেটা কিনি করতে করতে কিন্তু আমার কিনা হচ্ছিল না। তো মতিঝিল হলিডে মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে আমি সুন্দর অয়েল জারটাও নিয়ে এসেছি। অয়েল জারটা এনেছি, তার সাথে দেখেন খুব সুন্দর একটা হারিকেনও এনেছি। হারিকেনটা দেখতে কিন্তু খুবই কিউট, আর এটা কিন্তু আমার চার্জ দিয়েও আমি ব্যবহার করতে পারবো। তো ওইটাও বেশ ভালো লেগেছিল, সেটাও নিয়ে এসেছি। তার সাথে ছেলের জন্য খুবই পছন্দের একটা জুস জারও এনেছি। তো এই জুস জারটা কিন্তু আমি প্রায় অনেকগুলো পেজেই দেখেছি, দামটা একটু বেশি, কিন্তু আমি কিন্তু হলিডে মার্কেট থেকে খুব কম দামেই পেয়েছি। তো সাথে সাথেই লুফে নিলাম, যেহেতু এত কম দামে সব সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে গিয়েছি। আর তার সাথে কিছু পর্দা, চাদর আর কিছু যে ঈদের জন্য কেনাকাটা, ওইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি কিন্তু বেশ অনেক দিন যাবত কোনো ভিডিও ছাড়তে পারি না, কিন্তু আমি চাচ্ছি এখন রেগুলার ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকতে এবং কন্টিনিউ করতে চ্যানেলটাকে। তো প্লিজ আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত সবাইকে আমার চ্যানেলটা দেখতে বলবেন আপনাদের।
আর আমি কিন্তু আপনারা যদি আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। আমি কোন ধরনের ভিডিও দেখাতে পারি, রান্না বাড়া, সেগুলো কিন্তু আপনারা জানাতে পারেন। হোম ডেকোর আইটেম বা পুরাটা বাসা সাজানো কীভাবে সাজাতে হয় সেগুলো বললে আমি কিন্তু ওই ধরনের ভিডিও বানাবো। তো ওইদিকে আমার পছন্দের খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল কিন্তু আমি বাসায় নিয়ে এসেছি আপনাদের সাথে। আমার পুরাটা ডাইনিং আমি এখন পর্যন্ত দেখাতে পারি না। আমি কিন্তু একটা মার্বেল পাথরের আমার পছন্দ মতো খুব খোঁজাখুঁজি করে ঘুরে আমার মন মতো, মনের যত ইচ্ছে ছিল, শখ ছিল, সব চাহিদা ছিল, সব কিছু দিয়েই কিন্তু এই ডাইনিং টেবিলটা পছন্দ করেছি। এবং আমি অনেকগুলা মার্কেটে ঘুরে খুঁজে অবশেষে আমার পছন্দের পরিচিত এক আত্মীয়র কাছ থেকে এই মার্বেলের টেবিলটা বানিয়েছি। মার্বেলের টেবিলের কালার, মার্বেলের কালার, চেয়ারের কাপড়ের কালার এবং তেঁতুল বিচি কালারটা আমি দিয়েছি কাঠের মধ্যে। আমি খুব পছন্দ করে শখ করে কিন্তু আমার টেবিলটা বানিয়েছি। জীবনে মানুষের অনেক শখ, ইচ্ছা, চাহিদা থাকে। সীমিত সময় জন্য কিন্তু আমরা এই পৃথিবীতে আসি, আর সময়টা খুবই কম। আর অল্প সময়ের মধ্যে আমাদের যে শখ, চাহিদা, স্বপ্নগুলো থাকে সেগুলোই কিন্তু আমাদের পূরণ করা উচিত, যার যার সামর্থ্য এবং সাধ্যের মধ্য থেকে। তো আমি আমার সাধ্য সামর্থ্যের মধ্যে থেকেই আমার এই চাহিদাটা পূরণ করেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুবই খুশি। এবং আপনাদের ভাইয়া আমার এই শখটা, স্বপ্নটা পূরণ করতে আমাকে কোনো ধরনের বাধা দেয় নাই, বরঞ্চ সে খুশি হয়ে আমাকে এটা কিনেও দিয়েছে। আর এই টেবিলটা সাজাবো বলে আমি এই কিউট ফুড জারটাও কিনে এনেছি নিউ মার্কেট থেকে। তো আমার জন্মদিন ছিল, টেবিলটাও সাজাবো, সুন্দর টেবিলটাও বাসায় এসেছে। তো বললাম নিউ মার্কেট গিয়ে আমার পছন্দের একটা জিনিস আমাকে কিনে দাও। এই ভিডিওগুলা কিন্তু রোজার আগে, যেহেতু আমার ফার্নিচারটা রোজার 1 সপ্তাহ আগে বাসায় এসেছিলো, আর রোজার মধ্যে জন্মদিন ছিল। তো এই যে নতুন ডাইনিং টেবিলটা সাজাবো, তো আমি একটা ফুড যেরকম একটা কর্নার চেয়েছিলাম সেটাও এনেছি। তার সাথে আমি একটা ক্যান্ডেল হোল্ডারও চাচ্ছিলাম নতুন টেবিলে দেওয়ার জন্য। তো আমি নতুন কোনো রানার কিন্তু কিনি নাই টেবিলের জন্য, যা ছিল বাসায় সেটা দিয়ে সাজাচ্ছি। তো দেখেন আমার মার্বেলটা কেমন হয়েছে। খুব শখ করে, পছন্দ করে, অনেকগুলো মার্কেট ঘুরেই এই মার্বেলের কালারটা আমি পছন্দ করেছি। এবং অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পরেই কিন্তু আমি এই কালারটা পেয়েছিলাম। মার্বেলের ডাইনিং টেবিল চার্জ দিয়ে আমি এটা পেয়েছিলাম। তো আমার এই ডাইনিংটা কীরকম হয়েছে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। শখ, স্বপ্ন, চাহিদা সবারই কিন্তু থাকে, আর সময় থাকতে থাকতে, বয়স থাকতে থাকতেই কিন্তু শখগুলো পূরণ করতে হয়। যখন আমার বয়স খুব বেশি হয়ে যাবে তখন যদি আমি এই টেবিলটা আনতাম, সেটা গুছিয়ে রাখা, যত্ন করে রাখা আমার পক্ষে কিন্তু একদমই হতো না বা ভালো লাগতো না। তো একটু বেশ পরিমাণ টাকা খরচ হলেও সময় থাকতে থাকতেই জিনিসটা আনতে পেরেছি, দেখতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো টেবিলটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে কিন্তু আমি ট্রান্সফার পেপারটা দিয়ে দিয়েছি। আমি যখন মার্বেলটা আনি, যে ভাইয়ার কাছ থেকে বানিয়েছি, উনি বলেছিল যে কখনো যেন লেবুর রস, মাল্টা জাতীয় কোনো কিছুর রস যেন টেবিলটাতে না পড়ে, তাহলে মার্বেল থেকে এই দাগগুলো ওঠে না। তো সে কারণেই কিন্তু আমি ট্রান্সফার পেপারটা দিয়েছি, নয়তোবা কিন্তু পেপারটা ছাড়াই মার্বেলটা দেখতে বেশি সুন্দর লাগতেছিল। তো দেখেন সুন্দর করে ফুড স্ট্যান্ডটা দিলাম, আর যে জুস জারটা সেটা তো আগেই ছিল, আপনারা দেখেছেন। আর হাফসা একটা ফ্লাওয়ার দিয়েছে, আমার জন্মদিন ছিল আজকে, তো ওইটা দিয়েই আমি সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিয়েছি। তার সাথে মতিঝিল হলিডে মার্কেট থেকে আমি এই সুন্দর পর্দাগুলো পেয়েছি। আপনারা হয়তো বা অনেকেই পর্দাগুলো দেখেছেন, আমার কাছেও পর্দাগুলো খুব ভালো লাগছে। তাই এগুলো যখন আমি দেখলাম সাথে সাথেই কিন্তু ড্রয়িং রুমের জন্য কিনে ফেলেছি। তার সাথে কিন্তু আমি আমার বেডরুমের জন্য কিনেছি। আমি এখন আমার
পুরাটা বাসায় সাদা পর্দা দিব সেটা চিন্তা করেছি। আর সাদা যেহেতু খুব সুন্দর একটা কালার, যেটা চোখের একটা প্রশান্তি জোড়ায় এবং খুবই স্নিগ্ধ সুন্দর একটা কালার, যেটা চোখকেও দেখতে খুব শান্তি লাগে এবং আরাম পাওয়া যায়, এবং বাসাটাও মনে হয় খুব সুন্দর সুন্দর সাদা সাদা লাগে। তো খুব সুন্দরভাবেই সাজিয়ে নিয়েছি, আর সাথে পেন্টিংগুলা সোফাগুলা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো আমার টেবিলটা কিন্তু আমি খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিয়েছি, এবং পুরাটা টেবিল সাজানো এবং আমার টেবিলটা কীরকম হয়েছে এটা কিন্তু আপনারা আমার চাইতে বেশি বুঝতে পারবেন। তাহলেই কিন্তু কমেন্টস করে আমাকে বলতে পারেন। আর সাদাটা হচ্ছে একটা বিশুদ্ধ কালার, স্নিগ্ধ কালার এবং প্রশান্তির কালার। সেটা আমার ড্রয়িং রুমে দেওয়ার পরে আমার যে কী পরিমাণ শান্তি লাগতেছিল আপনাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না। আর এই ফুড স্ট্যান্ডটা সেটাও কিন্তু সাদা ছিল, অসাধারণ লাগতেছিল। তো এই সীমিত সময়ের মধ্যে জীবনের কিছু কিছু ছোটো চাহিদা স্বপ্ন পূরণ করে সেগুলা ব্যবহার করে দেখে যেতে পারতেছি, সেজন্য মহান আল্লাহ তাআলাকে অসংখ্য অসংখ্য কোটি কোটিবার ধন্যবাদ। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।